বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের সূর্যাস্ত এখন এক চূড়ান্ত এবং অনিবার্য বাস্তবতায় এসে দাঁড়িয়েছে। Tonight I wish to speak to you, proud people of Iran. মধ্যপ্রাচ্যের ধুলোবালি মাখা ভূ রাজনীতির রঙ্গমঞ্চে তিনি নিজেকে যে বিশাল এক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই মঞ্চ এখন তার পায়ের নিচ থেকেই সরে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে যে অবৈধ যুদ্ধের জুয়া তিনি খেলেছিলেন, তা কেবল তার ব্যর্থতাই প্রমাণ করেনি, বরং তাকে ইতিহাসের এক ঘৃণিত খলনায়কে পরিণত করেছে। শান্তির পরিবর্তে তিনি কেবল ধ্বংসের পথ বেছে নিয়েছিলেন, আর সেই চরম পন্থা এখন তার নিজস্ব অস্তিত্বকেই সংকটের মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের ক্ষমতাধর বারান্দা থেকে তেল আবিবের সরকারি দপ্তর সর্বত্রই এখন একটি নাম উচ্চারিত হচ্ছে চরম বিরক্তির সঙ্গে, আর তা হলো নেতানিয়াহু। এক সময়ের পরম মিত্র ডোনাল্ড ট্রাম্প এখন তাকে সরাসরি আস্থা কুড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার অপেক্ষায় আছেন, যা দুই দেশের সম্পর্কের গভীর ক্ষতকে সামনে নিয়ে এসেছে। গাজা থেকে শুরু করে লেবাননের সীমানা পর্যন্ত যে রক্তক্ষয়ী সংঘাত তিনি জিয়ে রেখেছিলেন, তা আজ তার নিজের রাজনৈতিক কফিনের শেষ পেরেক হয়ে দাঁড়িয়েছে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর তার নির্মমতা এবং নির্বিচার গণহত্যার খতিয়ান তাকে বিশ্ববাসীর কাছে এক অপাংতেয় ব্যক্তিত্বে পরিণত করেছে। অথচ একসময় এই নেতানিয়াহুই ছিলেন ইসরায়েলি রক্ষণশীল রাজনীতির অবিসংবাদিত সম্রাট। তিনি ভেবেছিলেন কট্টর ডানপন্থীদের নিয়ে গড়ে তোলা জোট তাকে চিরকাল ক্ষমতায় টিকিয়ে রাখবে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ক্ষমতার ভিত্তি যখন নৈতিকতাহীন হয়, তখন তা বালির বাঁধের মতোই ভেঙে পড়ে। ইরানের পরমাণু চুক্তি নস্যাৎ করার পাগলামিতে তিনি যে আগুন জ্বালিয়েছিলেন, সেই আগুনেই আজ তার নিজের গৃহ জ্বলছে। তিনি আমেরিকার বিশেষ সম্পর্কের দোহাই দিয়ে যে দাপট দেখাতেন, আজ সেই আমেরিকার কাছ থেকেই পাচ্ছেন চরম ভৎসনা আর অবজ্ঞার বার্তা। মার্কিন ভোটাররা এখন আর ইসরায়েলের অন্ধভক্ত নন, বরং তারা ইসরায়েলি সামরিক সহায়তার বিরোধিতা করছেন। জোশুয়া লেইফার যথার্থই লিখেছেন, ইসরায়েলি লবিস্টরা আমেরিকার রাজনীতিতে যে দ্বিপক্ষীয় মুখোশ পড়েছিল, তা আজ চিরতরে খসে পড়েছে। ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণ এখন আর কেবল লোক দেখানো নয়, তা নেতানিয়াহুর ব্যর্থতার প্রতি এক দাপ্তরিক স্বীকৃতি। ট্রাম্প বুঝতে পেরেছেন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যে কোনো স্থিতিশীলতা আনা অসম্ভব। লেবাননের রণক্ষেত্র থেকে শুরু করে ইরানের ভূখণ্ড, কোথাও কোনো কাঙ্ক্ষিত বিজয় আসেনি। হিজবুল্লাহকে ধ্বংস করার যে দিবাস্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা চুরমার হয়ে গেছে বাস্তবতার কঠিন আঘাতে। ইসরায়েলি সাধারণ মানুষ, যারা একসময় তার উপর অগাধ আস্থা রেখেছিল, তারাও আজ ক্লান্ত এবং ক্ষুব্ধ। যুদ্ধের দামামা বাজিয়ে ক্ষমতায় টিকে থাকার কৌশল এখন আর কাজ করছে না। এমনকি G7 শীর্ষ সম্মেলনের পর ট্রাম্পের দেওয়া নতুন নির্দেশনাবলী নেতানিয়াহুর জন্য ছিল এক বিশাল চপেটাঘাত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে শুরু করে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত নেতানিয়াহুর দীর্ঘদিনের নীতিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। নেতানিয়াহু চেয়েছিলেন ইরানকে বিচ্ছিন্ন করতে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। তিনি নিজেই আন্তর্জাতিক রাজনীতির আস্থা করে একা হয়ে পড়েছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কড়া নির্দেশ নেতানিয়াহুর সার্বভৌমত্বের শেষ আশাটুকুও কেড়ে নিয়েছে। তাকে এখন ওয়াশিংটনের সুরে নাচতে হবে, অন্যথায় ক্ষমতার মসনদ ছাড়তে হবে। কিন্তু পদত্যাগের পর কি তিনি রেহাই পাবেন? তার অপরাধের তালিকা কেবল রাজনৈতিক নয়, বরং মানবতার বিরুদ্ধে অপরাধের পর্যায়ে পড়ে। আন্তর্জাতিক আদালত বা সাধারণ মানুষের বিচার তাকে ছায়ার মতো অনুসরণ করবে। গ্রেটার ইসরায়েল গড়ার স্বপ্ন এখন একটি ধূলিসাৎ হওয়া মিথ্যে প্রতিশ্রুতির মতো পড়ে আছে। সৌদি আরবের সাথে আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণের আশা এখন কেবলই কাগজে কলমে সীমাবদ্ধ। গাজা শান্তি পরিকল্পনা, যা ট্রাম্প নিজে প্রণয়ন করেছিলেন, তাও আজ মুখ থুবড়ে পড়েছে। নেতানিয়াহুর একগুঁয়েমি সব ভালো উদ্যোগকেই বিষিয়ে দিয়েছে। ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে এমন কৌশলগত বিচ্ছেদ আর কখনো দেখা যায়নি। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের যে মিথ্যুক বুলি আওড়ানো হতো, তাও আজ অন্তঃসার শূন্য প্রমাণিত হয়েছে। নেতানিয়াহু কেবল একজন নেতা নন, তিনি এক ধ্বংসাত্মক অধ্যায়ের নাম। একটি পুরো প্রজন্ম এই যুদ্ধের দহনে দগ্ধ হয়েছে, যার মূল কারিগর তিনি নিজেই। ইতিহাস যখন লেখা হবে, তখন তাকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে নয়, বরং একজন অহংকারী জুয়ারি হিসেবে স্মরণ করা হবে। জুয়ারির হার অনিবার্য, আর নেতানিয়াহু নির্মমভাবে সেই হার মেনে নিয়েছেন। এখন আর কোনো অজুহাত বা মিথ্যা প্রোপাগান্ডা তাকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়। সময় এসেছে তার বিদায়ের।
সময় এসেছে এই রাজনৈতিক ট্র্যাজেডির ইতি টানার। ইসরায়েল রাষ্ট্রকে যদি নতুন করে ঘুরে দাঁড়াতে হয় তবে তাকে অবশ্যই নেতানিয়াহু নামক এই ভার থেকে মুক্তি পেতে হবে। এটা কেবল সময়ের দাবি নয়, বরং বেঁচে থাকার একমাত্র পথ। যবনিকাপাতের সময় ঘনিয়ে এসেছে। নেতানিয়াহুর রাজনীতির এই বিদায় লগ্ন কেবল তার পতনই নয়, বরং মধ্যপ্রাচ্যের এক নতুন এবং অনিশ্চিত ভবিষ্যতের সূচনা হতে যাচ্ছে।